প্রতি বছর দুর্গাপুজো এলেই ভ্রমণ পিপাসু বাঙালিদের অন্যতম গন্তব্য হয়ে ওঠে নেপাল। কাঠমান্ডু, পোখরান, চিতান এবং বীরগঞ্জের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে সেই সময় ভিড় জমে প্রতিবেশী দেশে। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। চলতি বছরে নেপালের রাজনৈতিক অস্থিরতা এবং অগ্নিগর্ভের পরিস্থিতির জেরে থমকে গিয়েছে সেই ভ্রমণের স্বপ্ন। কাঠমান্ডু, পোখরান কিংবা বীরগঞ্জের টিকিট কেটেও অনেক পর্যটক শেষ মুহূর্তে সফর বাতিল করছে। তবে নেপালে ভ্রমণ বাতিল হলেও পুজোর ছুটিতে বাঙালি যে থেমে থাকবে না তাতে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে ভ্রমণ সংস্থাগুলি জানিয়েছে, পর্যটকরা নেপালে ভ্রমণ বাতিল করলেও তাদের দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছে বিদেশ। এখন নেপালের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় পর্যটন মহল ও ভ্রমণ সংস্থাগুলি। আপাতত দুর্গাপূজায় মৌসুমে প্রতিবেশী দেশটি পর্যটন ব্যবস্থা বড় ধাক্কা খেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। সবই পড়ানো হচ্ছে, একটা রাজনৈতিক ডামাডোলের মধ্যে দেশটা চলছে। তা সেখানে গিয়ে আমি বাঙালি হিসেবে, একটা সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে কী করে পৌঁছাবো? ওখানে পৌঁছানোটা তো একটা ব্যাপার থাকে। আমার সীমান্ত তো ফ্যামিলি নিয়ে আটকে যেতে পারি। এই পরিস্থিতি, ডামাডোল পরিস্থিতি আমি কী করে পৌঁছাবো? সেখানে আমার মনে হয় আমি সেফ গার্ড হিসেবে ফ্যামিলি নিয়ে যাবো না নেপাল। আপাতত এই বছরের মতো আমার টিকিট কাটা হয়ে গেছে, ক্যান্সেল করে দেবো। তার পরিবর্তে আমরা চেষ্টা করছি অন্য জায়গাতে করে দেওয়ার, কারণ এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা নিজেরাও রিস্ক নিচ্ছি না কাস্টমারদের, অতিথিদের পাঠাতে, আর কাস্টমাররাও যেতে চাইছে না এই মুহূর্তে। ঠিক আছে, তো এরকম একটা বিপর্যয় চলে আসবে, আমরা নিচ্ছি না, আমরা ওটা ক্যান্সেল করে অন্য জায়গাতে করে দেওয়া হচ্ছে। যেরকম অনেকে ইন্টারেস্টেড হচ্ছে বাইরের দিকেতে, ব্যাংকক, পাটায়া বা মালয়েশিয়ার দিকে, কেন ওইগুলো এয়ার ফেয়ারও এখন অফার দিয়েছে। তো